হাই ফ্রেন্ড, সুপ্রভাত। সোল ফ্যামিলিতে স্বাগত। আজ সকালে তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ সকালে তাকে নিয়ে কি ভাবছে? মর্নিং কারেন্ট ফিলিংস, কি ভাবনা চিন্তা করছে আজ সকালে তোমাকে নিয়ে? তার কি চলছে মন মস্তিষ্কে চিন্তা ভাবনা? ইউ আর মাই হার্ট। সে তোমাকে প্রচুর মিস করছে। হয়তো তোমার এটি শুনে মনে হবে এসব ফালতু কথা। তুমি কি জানো কেউ আড়ালে থেকে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে? যে ভালোবাসে সে সামনে থাক, সে আড়ালে থাক, ভালোবেসেই যাবে। সে কথা বলুক না বলুক, দেখতে পাক না পাক, ভালোবাসাকে ঠিকই খুঁজে নেবে। আজ মর্নিংয়ে তোমার প্রিয় মানুষটি তোমার প্রতি লাভ ফিল করছে। সে দূরে থেকেও তোমার কথা ভেবেই যাচ্ছে, প্রচুর ডিপ কানেকশান ফিল করছে তোমার প্রতি, এবং সে মিসও করছে তোমাকে। তোমরা যদি অফ অন সিচুয়েশানে থাকো, তুমি দেখতে পাবে এই ব্যক্তির ব্যবহারে কোথাও না কোথাও পরিবর্তন এসেছে। তোমরা যারা সেপারেশনে রয়েছো, তুমি যদি সোশ্যাল মিডিয়ায় নজর রাখো, এই ব্যক্তির স্ট্যাটাস, পোস্ট, ভিডিও এই সকল কিছু দেখলে তোমার মনে হবে যে কোথাও না কোথাও এই ব্যক্তির মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে। এই সকল পোস্ট দিয়ে আমাকে কিছু বলতে চাইছে নাকি? মানে এমনই তোমার মনের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে, কিংবা তুমি এগুলো নিয়ে ভেবে যাচ্ছ। এই ব্যক্তি তোমার প্রতি ডিপ লাভ ফিল করছে আজ মর্নিংয়ে। তার মনে হয় তোমার সঙ্গে একটু সময় কাটানো উচিত, তোমার সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া উচিত, কোয়ালিটি টাইম কাটানো উচিত। কেমন আছো, তোমার লাইফে কী চলছে, কী ব্যাপার, কোনো খোঁজখবর নেই, কোথায় গায়েব হয়ে গিয়েছো, এই সকল ভাবনা চিন্তাগুলো করে যাচ্ছে এই ব্যক্তি। আজ মর্নিংয়ে তোমাকে প্রচুর মিস করছে এবং তোমার প্রতি ফিজিক্যাল ইন্টিমেটের এনার্জিও পর্যন্ত সেন্ড করছে। তোমার ভ্যালু অ্যাকচুয়ালি তার কাছে রয়েছে, আর বিষয়টা গোপন। এই ব্যক্তি আড়ালে থেকে থেকে তোমার উপর নজর রাখে। আর আজ মর্নিংয়েও সেরকমভাবে সে হয়তো সোশ্যাল মিডিয়ায় কোথাও না কোথাও তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করছে। যদি এই ব্যক্তির কাছে তোমার ইয়েলো, রেড এবং হোয়াইট 3 কালারের কোনো ড্রেসের পরা কোনো পিক যদি থাকে, তো সেটি দেখছে বা রিসেন্ট তুমি এই 3 কালারের কোনো না কোনো ড্রেসের হয়তো ফটো তুমি পোস্ট করেছো। তুমি কনফার্ম থাকো এই ইউনিভার্সের মেসেজ তোমার জন্যে। যেই ব্যক্তি সেই ফটোটিকে বারবার দেখছে, সে যে কোনো দিক দিয়ে হতে পারে, বারবার দেখছে, বারবার ফিল করার চেষ্টা করছে, এবং সে ভিজুয়ালাইজ করে যাচ্ছে তোমাকে নিয়ে, ডে ড্রিম করে যাচ্ছে। আজ মর্নিংয়ে প্রচুর লাভ ফিল হচ্ছে তার তোমার প্রতি। তার মনে হয় যে তুমি তার জীবনে একটা কেউ রয়েছো, পার্টে, একটা অংশ জুড়ে, যাকে কখনোই রিপ্লেস সম্ভব নয়। কোথাও না কোথাও তার ফাইন্যান্সিয়াল এখনও প্রবলেমও চলছে, যেটা চাপ রয়েছে। তোমার প্রিয় মানুষটির টাকা পয়সার সংকটও চলছে এই সময়। কর্মক্ষেত্রে কোনো ঝামেলা চলছে, যেটা কেউ বয়ে বেড়াচ্ছে আজকে সকালে তার চিন্তার মধ্যে সেটা রয়েছে। হয়তো তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে তোমার কাছে হেল্প চাইতে পারে, বা হয়তো সে তোমাকে বলার জন্য চিন্তা ভাবনা করছে যে যদি তুমি এ বিষয়ে তাকে হেল্প করতে পারো। আর সে সঙ্গে হেল্পের অজুহাতে তোমাকে বলেই ফেলবে যে সে তোমাকে চায়, সে আজও চায়। সে তার ব্যবহারই দেখায় যে মানুষটি কতটা টক্সিক। তুমি তাকে চিনে নাও, তুমি তাকে পড়ে নাও, তুমি তাকে বুঝে নাও যে সে মানুষটি অ্যাকচুয়ালি কেমন। তার জন্যে হয়তো সে এমন ব্যবহারগুলো করে। সে জেনুইনই এমন ব্যক্তি, এমনও হতে পারে। সবার সামনে একটা ভালো মানুষের রূপ দেখিয়ে বেড়াচ্ছে, বাট তোমার সামনে যেটা আসে সেটা কিন্তু অরিজিনাল, যেটা তুমি মানতে পারো না। তোমার মনে হয় সবার সঙ্গে যে সে যেটা করছে আমার সঙ্গে সেটা করছে না কেন? কারণ সে সবার সামনে ফেক একটা চেহারা বানিয়ে রেখেছে, বাট তোমার কাছে তো অরিজিনাল, আর অরিজিনালটিকে তুমি মানতে পারছো না। তোমরা অনেকে রয়েছো যে তুমি চাও সবার সঙ্গে যেমন করছে ব্যবহার আমার সঙ্গে তেমন করুক। আমার বেলায় কেন এত খারাপ? আমার বেলায় কেন? তুমি কোনোভাবেই তার এই যে রূপটিকে মানতে পারো না।
কারণ একটা সময় তোমার সঙ্গেও আর 5টা মানুষের মতোই সে রূপ দেখিয়েছিল, সেটি এখন আর নেই। সেই রূপটি যে ফেক ছিল সেটা ব্রেক হয়ে গিয়ে এখন তার আসলটি বেরিয়ে এসেছে। যদি তুমি এই আসলটিকে মেনে এই ব্যক্তির সঙ্গে থেকে যেতে পারো তো লাইফ টাইম জুড়ে থেকে যাবে। আর যদি আসল রূপ না মানতে পারো তো কিছু করার নেই। তুমি যদি সেই অতীতকে বারবার খুঁজতে যাও একটা মানুষের মধ্যে, খুঁজে পাবে না, কারণ তার অতীত বলে কিছুই ছিল না। সে আজকে যে রূপটি দেখাচ্ছে এটি তার প্রথম থেকেই আছে। তাহলে তো ওই মানুষটি ব্যবহারের জন্য নিজেই আগে আঁতকে উঠতো, আমি কেন এমন বিহেভ করছি, তাই না? তুমি যদি ফিমেল হয়ে যদি তুমি শেভিং করতে বসে যাও, যদি তুমি মেল হয়ে যদি তুমি মেকআপ করতে বসে যাও, তখন তোমার অটোমেটিকভাবে মনে হবে যে আমি কেন এটা করছি, তাই না? যদি তুমি রেগুলার যেটা করো, যে মেল যা কাজ করে শেভিংয়ের কাজ, কি ফিমেল যে মেকআপ করে, এর নর্মাল কিছুই মনে হবে না। তুমি সেটা যদি গোপনে করতে পারো কি সবার সামনে করতে পারো, এটা ফারাক পড়বে না, কারণ তোমার আত্মা জানে যে আমি মেল তো আমার কাজ এটা, আমি ফিমেল তো আমি এটা করি, তো কোনো অসুবিধে নেই। এখানে ভাবনা চিন্তার মতো কিছু নেই, শখ হয় না। ঠিক সেরকমভাবে যে ব্যক্তি তার নিজের চেহারা বদলানোর পর তোমার মনে হয় এই ব্যক্তি কেন নিজের চেহারাতে ভয় পাচ্ছে না, তুমি কষ্ট পাচ্ছ, কারণ সে প্রথম থেকে ছিল এমন। তোমার সামনে যে ব্যবহারটা দেখাতো সেটা কেবলমাত্র ফেক, কেবলমাত্র সেটা দেখাওয়া। আর অরিজিনালটা এটাই, যেটা তুমি দেখতে পাচ্ছ, যেটা তুমি অনুভব করতে পারছো, এটা অরিজিনাল। যদি এটিকে মানতে পারো তাহলে সম্পর্ক চেঞ্জ হয়ে যাবে। এই ব্যক্তি চাইছে যে তোমার কাছে প্রতিশ্রুতি একটা দিতে, যে সারা জীবন সে কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না। তোমরা এই সময় যানবাহনের ড্রিম দেখতে পাচ্ছ, তার মনে হয় তোমাকে বোঝানো উচিত, প্রতিশ্রুতি দেওয়া উচিত। ভোরে যদি তোমরা কোনো ড্রিম দেখে থাকো যানবাহনে, তুমি 100% শিওর থাকো এই ব্যক্তি পুনরায় তোমার সঙ্গে যোগাযোগ করে কমিটমেন্ট দিতে চলেছে, এবং তার মনে হয় যে জীবনে আর কোনো দিন সে তোমাকে ছেড়ে যাবে না। তাহলে বারবার এই জায়গায় এসে দাঁড়াতে হবে না, পুনরায় ভাবতে হবে না, সে তোমাকে ফিল করতে পারে, সে তোমাকে চায়ও, প্রচুরভাবে চায়। যেমনই হোক না কেন, ওই ব্যক্তি ব্যবহার যত খারাপ হোক, মানুষটি তোমাকে ভালোবাসে। তুমি এই রিডিং দেখতে দেখতে তোমার মনেও যদি হয়, তোমার এটা ফিল হচ্ছে যে হ্যাঁ এই মানুষটি সত্যিই আমাকে ভালোবাসে, এটা মনে করে যদি তোমার পজিটিভ ফিল হচ্ছে, তুমি ভেতর থেকে খুশি ফিল করছো না, তো 100% শিওর থাকো এই ব্যক্তি তোমাকে ভালোবাসে। কারণ যে যা বলুক না কেন, আমাদের ইনার ভয়েস, আমাদের অন্তরাত্মা কখনো ভুল হতে পারে না। যেটি তোমার ভেতর থেকে শান্তি অনুভব করাচ্ছে মনে করে, তো সেটি অবশ্যই কনফার্ম সত্য। আর যেটি তোমাকে ইরিটেট ফিল করাচ্ছে, তোমার যদি মনে হয় না এই ব্যক্তি ভালোবাসে না, কখনোই হতে পারে না, তাহলে নিশ্চয়ই ও ভালোবাসে না, তাই না? যদি ভালোবাসতো তাহলে এত দূরত্ব কেন হতো, এত ড্রামা কেন হতো? এই প্রশ্নের অ্যান্সারটা তোমার কাছে নেই, কারণ তুমি সেই ফেক যে একটা ইমেজ সে বানিয়েছিল সেটিকে তুমি রিমুভই করতে পারছো না। তুমি বারবার ওইটিকে মনে করে যাচ্ছ, ওটি ফিরে আসুক, ওটি হোক। তুমি পরিবর্তন হয়ে যাওয়া মানুষটির চেহারাকে মেনে নিতে পারছো না, তুমি অতীতটিকে ফিরে পেতে চাইছো। সেইখানে যে তুমি ট্রান্সফর্ম হতে না, তুমি তোমার যে ভার্সন ছিল সেটিতেই ব্যক্তি মোটিভেট করে যেত, প্রশংসা করতো তোমাকে। সে তোমাকে যে নিউ ভার্সনে আপডেট করার জন্য যে তাপ দিচ্ছে, তুমি যে ভেঙে চুরে শেষ হয়ে নতুন কিছু হচ্ছ, এটিকে মেনে নেওয়া যাচ্ছে না, কারণ এটা তোমার কমফোর্ট জোন নয়। তোমরা অনেকে টুইন ফ্লেম বা সোলমেট রয়েছো, যে তোমাকে এতভাবে ভাঙা হয়েছে, নতুন করে যে তুমি আবার উঠে দাঁড়াচ্ছ, এ ব্যক্তি না ভাঙলে তুমি নিউ ভার্সনে আসতেই পারতে না। সেই শুঁয়ো পোকা থেকে বাটারফ্লাইয়ের সফর চলছে তোমার লাইফে। ভালোবাসা দুই তরফে রয়েছে, অথচ দুই তরফকে ট্রান্সফর্ম করা হচ্ছে। ঘটনা এমন ঘটছে যে কেউ কাউকে মেনে নেওয়া সহ্য করে যাচ্ছে না। আরও কি চলছে আজ সকালে? প্রচুর মিস করছে এই ব্যক্তি, ডিপলি মিস করছে তোমার প্রতি। যেমন ভালোবাসা রয়েছে, আবার মিস, যেমন হয় না ফ্রেন্ড, প্রেম হয় আবার সঙ্গে হালকা যেন পেনও মিক্স থাকে,
একটা আলাদা রকম স্বাদের একটা ফিলিংস থাকে যখন কোনো মানুষকে তুমি ভালোবাসো, প্রচুর ভালোবাসো, আর সে ব্যক্তি দূরে চলে গিয়েছে, তোমাকে বুঝতেই চাইছে না, ভালোবাসা রয়েছে অথচ কোথাও না কষ্ট ফিল হচ্ছে। এই এনার্জিটি আজ মর্নিংয়ে এই ব্যক্তি ফিল করতে পারছে। অবশ্যই অবশ্যই তোমার সঙ্গে যে ভালোবাসার নাটক করেছিল এটা সে খুব ভালো করেই জানে। আজ মর্নিংয়েও সেটা মনে পড়ছে যে সেটা অরিজিনাল ছিল না, আজকে তুমি যেটা দেখছো এটা অরিজিনাল, তুমি এটিকে অ্যাকসেপ্ট করে নিও। তোমরা অনেকে মানতে পারছো না, এই ব্যক্তি বদলে গিয়েছে, এই ব্যক্তি বদলে গিয়েছে। আমাকেও বলো দিদিভাই ভালো ছিল, কিছুদিন ভালো ছিল সম্পর্কে, কি করে মানুষটা বদলে গেল, কি করে আমাকে বুঝতে পারছে না, কি করে আমাকে ইগনোর করছে। বদলে যায়নি, কোনো দিনও কোনো মানুষ বদলায় না, বুঝতে পেরেছ? সে আরও সেই জায়গাকে ইমপ্রুভ করার চেষ্টা করে যেটাতে সে কিছু পেয়ে গিয়েছে। সে ভালো হোক আর মন্দ, তার নজরে যদি ভালো হয় তো সে সেই বিষয়টিকে আরও স্ট্রং করবে। অনেকে তোমরা জানবে যে অনেক ফিমেল মেল রয়েছে, একাধিক মানুষে অ্যাট্রাক্ট হয়ে যায়, একাধিক মানুষের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়। তো সেই সকল মানুষগুলো কেন একাধিক মানুষে চলে যায়? কারণ সে এক দুজন মানুষের সঙ্গে মেলামেশা করে সে দেখে নিয়েছে ফায়দা রয়েছে, অনেক প্রফিট রয়েছে, না চাইতে অনেক কিছু পাওয়া যায়, তার নিড ফ্যান্টাসিগুলো পূরণ হয়ে যায়। তো তার যে এই ন্যাকটি স্ট্রং হয়ে যায় ধীরে 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 ধীরে, সে নিজের থেকে স্ট্রং করে, তারপর সেটিকে আর সরানো বদলানো সম্ভব হয় না, এবং সেটা তার আদত তৈরি হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, সে থাকতেই পারে না। তখন আর বিবেক বুদ্ধি কাজ করে না যে এটা তার জন্য বিপজ্জনক, এটা তার মাথায় তখন আর আসবে না। সে জানে তার ক্যারেক্টারকে খারাপ করে দিয়েছে, কি যায় আসে, সে তো ভালো রয়েছে, তার চাওয়া তো মিটে যাচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এইরকম বিষয়টি এই মানুষটির মাইন্ডেও সেরকম কিছু ঘটেছে, চলেছে বা চলছিল, তার জন্য এই ব্যক্তি এমন কিছু করেছে তোমার সঙ্গে, অথচ প্রেম রয়েছে, তোমার প্রতি ভালোবাসা তার রয়েছে, অবশ্যই ভালোবাসা রয়েছে। আজ মর্নিংয়ে সেটা খুব ভালো করেছে ফিল করতে পারছে যে তোমার প্রতি লাভ রয়েছে, পুরো ফোকাস তোমার প্রতি। তোমার মনে কি চলছে আজ সকালে? তুমি চেষ্টা করে যাচ্ছ যে একটা কোনো স্ট্রং স্ট্যান্ড নিয়ে তোমার লাইফে এগিয়ে যেতে, তুমি আর এদিক ওদিক যেতে চাও না, তুমি নিজেকে নিজের মতো করে রেখেছো, পজিটিভ রেখেছো, তুমি সাপোর্ট একটা চাও যে এই ব্যক্তি আসুক, তোমাকে মাইন্ড সাপোর্ট দিক, কারণ তুমি আজও এই ব্যক্তিকে প্রচুর ভালোবাসো, প্রচুরই ভালোবাসো, রিপ্লেস করতে পারছো না, এবং তুমি চাও না তোমার সঙ্গে খারাপ কিছু হয়ে যাক। কোথাও যেন একটা ডাউন তোমার ফিল করাচ্ছে, এনজাইটি ফিল করাচ্ছে, কারণ ভালোবাসা আজও ভালোবাসাকে খুঁজে যাচ্ছে। কমিউনিকেশান তোমাদের অনেকের চলছে, কমিউনিকেশান হয়েছে, অনেকের কমিউনিকেশান হতে চলেছে, দ্রুত কমিউনিকেশান তোমাদের হতে চলেছে, এবং তুমিও অপেক্ষায় রয়েছো কমিউনিকেশানের। এই চিটিংটি তো ক্ষমা করা যায় না, যে সব মানা যায়, চিটিংকে মানা সম্ভব নয়। তার যখনই তোমার এই চিটিংয়ের কথা মনে চলে আসে, তখনই বলো ঠিক আছে, ওকে বাই, নিজেকে কন্ট্রোল করো, নিজের ফিলিংসকে কন্ট্রোল করো। তোমার বিবেক বারবার বলে যে সবই ঠিক ছিল, আমি একা আমার লাইফে এগিয়ে যেতে চাই, আর আমি অন্ধের মতো এই মানুষটিকে ভরসা বা বিশ্বাস করতে চাই না। বাট এই ব্যক্তির প্রতি তোমার যে সেন্সিটিভ একটা অ্যাটাচমেন্ট রয়েছে না, সেটির জন্যেই তোমার কষ্ট হচ্ছে। তুমি প্রচুর ভালোবাসো, তুমি এই মানুষটিকে ছাড়তে চাও না, এখানেই ফেঁসে গিয়েছো তোমার মনে হচ্ছে। আজ মর্নিংয়ে এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়? কনফিউশনে আছে, কি করবে, কি করব আমি ভুলতে পারছি না, তোমাকে প্রচুর ভালোবাসি, কিন্তু কিভাবে আমি আসবো তোমার কাছে, নেক্সট অ্যাকশান কী আছে? একটা সিদ্ধান্ত তাকে নিতেই হবে দ্রুত। শুধু ভালোবাসি ভালোবাসি চিৎকার করলে কেউ শুনবে না, অ্যাকশানে প্রুভ হবে যে সত্যি তুমি ভালোবাসো কি না। যে স্টুডেন্ট দিনরাত পড়াশোনা করে যাচ্ছে, একজন স্টুডেন্ট কম পড়াশোনা করছে, তাকে সবাই বকছে, আরে সে তো দিনরাত পড়ে যাচ্ছে। তোমরা এগুলো স্কুল লাইফে, কলেজ লাইফে তোমরা এটা আশপাশে তোমার যারা রয়েছে তোমার ক্লাসমেট,
যদি পাশাপাশি হয় তো আরও চাপ। যদি তোমার বাড়িতে মা বা ঠাকুমা, বাবা, দাদা, দিদি কেউ হয়তো তার বাড়িতে গিয়েছিল, দেখেছে সে বাচ্চা পড়ছে, সেদিন তো হয়ে গেল। তাদের বাড়িতে বাচ্চা দিনরাত পড়ে যাচ্ছে, দিন রাত সমানে পড়ছে, তুই খালি ঘুরে যাচ্ছিস, তুই শুধু ঘুরে যাচ্ছিস। হ্যাঁ না, চাপটা তোমার উপরে এসে পড়ে যায়, তখন খুঁজে পাওয়া যায় না কি করা উচিত। তো তার পড়া দেখে সবাই ভাবে যে দিনরাত পড়ছে মানে এই ভালো রেজাল্ট করবে, কিন্তু পরক্ষণে দেখা গেলো তুমি ভালো রেজাল্ট করে দিয়েছো, সে ফেল করে গিয়েছে। তখন আর না কেউ কিছু বলবে না, তখন বলবে না না তুমি কম পড়েছিলে কিন্তু ভালোই পড়েছো। আর সে সারাদিন তাহলে কী পড়াশোনা করেছিল, তার পড়াশোনাতে যে সময় প্রশংসা হয়েছিল, পরে তার রেজাল্টে বদনাম হয়ে যাবে। ঠিক সেরকমভাবে তোমার প্রিয় মানুষটি ভেবেই যাচ্ছে, কি করবে? শুধু ভাবনা চিন্তা করে গেলে হবে? অ্যাকশানে প্রমাণ করতে হবে। যে এইভাবে চিল্লাচিল্লি করছে না, যে ভালোবাসি আর অ্যাকশানে কিছুই নেই, রেজাল্ট কিছুই নেই। রেজাল্ট যদি খারাপ হয় তো তার ভালোবাসা বলে কি লাভ? সারাদিনে 200 বার ভালোবাসি বলবে আর কর্মের বেলা নেই। তো সেই রকম স্টুডেন্টের মতো এই মানুষটিও সেই জায়গায়। তোমার কি করা উচিত? তুমি ভালোবাসো তো ইউনিভার্সকে এই ফ্রিকোয়েন্সি পাঠাও, এই এনার্জি তুমি সেন্ড করো যে এই ব্যক্তি তোমার জন্য কনফার্ম। বাস এতটাই, পজিটিভ থাকো শুধু। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? ফায়ার, আর্থ, এয়ার, ওয়াটার, এও ফায়ার রয়েছে। এই শূন্যতা, একাকিত্ব আর ভালো লাগছে না, আবার পুনরায় সম্পর্ক শুরু হোক। এখানে টেস্ট হবে লয়ালিটির, আদতে এই ব্যক্তি সত্যিকারের বিশ্বস্ততা অর্জন করতে পেরেছে কি না। এই টেস্ট করার পর তবেই ব্যক্তিকে যদি তোমরা অ্যাকসেপ্ট করতে চাও, একবার টেস্ট নিও, তারপর অ্যাকসেপ্ট করবে। ভালোবাসা আজ মর্নিংয়ে যথেষ্ট তোমার প্রতি রয়েছে, লাভ ফিল করছে, এই ব্যক্তি মিস করছে, আসতে চাই, যে কোনো সময় তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে। নো কন্ট্যাক্ট, সেপারেশনে বা অফনে তোমরা যারা রয়েছো, তুমি হয়তো চেয়েছিলে এই ব্যক্তি একবার তো ফিল করুক যে তোমার মনে কী চলছে, তোমার কি ফিলিংস তার প্রতি রয়েছে, তুমি কতটা চাও তাকে। কিছুটা হলেও আঁচ করতে পারছে যে তুমি এবং সে সোল কানেকশানে রয়েছো বা তোমরা একে অপরের জন্য। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো।